নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সামনে একটা আমি নতুন ভিডিও শেয়ার করছি, তো প্রথম থেকে আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আজকে আপনাদের আমি মেরা পিঠা বানিয়ে দেখাবো। তো মেরা পিঠার জন্য আমি ছোলার সাতু নিয়েছি, সাতু দিয়ে আপনাদের মেরা পিঠাটা বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, মেরা পিঠাগুলো শীতকালে খুবই খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমি মেরা পিঠার জন্য এই যে ছোলার সাতু নিয়েছি, প্রায় 200 গ্রাম সাতু নিয়েছি। আর এখানে আমি আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি, এই সবগুলো আমি সাথের সাথে দেব। আর দিয়ে দেব আমি কালো জিরে, আর দিয়ে দেব আমি স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেব আমি সরষের তেল। আমি ভালো করে এই ছোলার সাতুর সাথে সব কিছু উপকরণ আমি মিশিয়ে নেব। এখন আমি সাতুর সাথে তেল আর উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন এরকম ঝরঝরে করেছি। আর হাতে এরকম করলে দলা বেঁধে যায়, তাহলে মনে করবেন মশলাটা ভালো করে পারফেক্ট হয়ে গেছে। এখন আমি ময়দাটা গরম জল দিয়ে গুলে ডো করে নেব। তো বন্ধুরা, আমি এখানে 500 গ্রাম আমি ময়দা নিয়েছি। আপনারা চাইলে চালের গুঁড়োও নিতে পারেন। তো আমি আজকে আপনাদের ময়দা দিয়ে রেসিপিটা বানিয়ে দেখাবো। তার সাথে নিয়ে নিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আমি লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি ময়দার সাথে ভালো করে লবণটা মিশিয়ে নিয়েছি। এখন আমি এই যে গরম জল করে রেখেছিলাম, আমি গরম জল দিয়ে ডোটা করে নেব। আমি ময়দা নিয়েছি, আপনারা চাইলে আতপ চালের গুঁড়ো দিয়ে করতে পারেন মেরা পিঠাটা। তো আজকে আপনাদের আমি ময়দা দিয়ে করে দেখাচ্ছি। ভালো করে আমি গরম জল দিয়ে ডোটা করে নেব। ডোটা করার সময় অল্প অল্প জল দিতে হবে। দেখুন বন্ধুরা, আমার ময়দার ডোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, একদম নরম তুলতুলে হয়েছে। এরকম নরম তুলতুলে করে আপনাদের ডোটা করতে হবে। এই দেখুন একদম নরম। তো এখন আমি লেচি কেটে নেব মেরা পিঠা বানানোর জন্য। বন্ধুরা দেখুন, আমি লেচি কেটে নিয়েছি। তো একটা এক করে আমি এখন মেরা পিঠাগুলি বানিয়ে নেব। তো প্রথমে বন্ধুরা আমি লেচিগুলি গোল করে নেব। এরকম সাইজ করে আমি গর্ত করে নেব। তো বন্ধুরা দেখুন, এরকম করে আমি লেচিটা গর্ত করে নিয়েছি। এখন এটার মধ্যে ভরে দেব আমি সাতুর পুরটা। এখন আমি ভালো করে পুরটা, তো বন্ধুরা আমি লেচির মুখটা ভালো করে বন্ধ করে নিয়েছি। এখন আমি গোল করে নেব। বন্ধুরা, আমি গোল করে চ্যাপটা করে নিয়েছি। এখন আমি একটু ডিজাইন করে দিচ্ছি। এই চাকু যেদিক দিয়ে কাটে সেদিক দিয়ে আমি চেপে চেপে দিচ্ছি। একটা ডিজাইন হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আপনারা চাইলে অনেক রকমের ডিজাইন করতে পারেন। তো বন্ধুরা, সাতু দিয়ে দেখুন আমি ধারগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এখন আমার মুখটা বন্ধ করতে অসুবিধা হবে না। আপনারা এরকম ধারগুলি জল দিয়ে একটু ভিজিয়ে নেবেন, তারপরে মুখখানটা এরকম করে বন্ধ করে দেবেন। একটা ডিজাইন করে দেখলাম, আর একটা ডিজাইন আপনাদের করে দেখাবো। দেখুন আমি এরকম করে গর্ত করে নিয়েছি। এখন ধারগুলো আমি একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো বানিয়ে রাখা পুরটা। এখন আমি মুখটা ভালো করে বন্ধ করে নেব। এখন একটু আমি ডিজাইন করে দিচ্ছি সুন্দর দেখার জন্য। বন্ধুরা, আমি এরকম ভাবে সবগুলি পিঠে বানিয়ে নেব। আমি আরো 2-3 রকমের ডিজাইন বানাবো, তো বানানোর পরে আপনারা দেখবেন। বন্ধুরা, আমি জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে, জল ফুটেও গেছে, জলের এখন ভাপ বেরোচ্ছে। আমি এখন এই যে এইগুলি বানিয়ে ফেলেছি মেরা পিঠা, পুরো বিস্কুটের মতন দেখতে হচ্ছে। এই মেরা পিঠাগুলো আমি ভাপের মধ্যে দিয়ে দেবো এখন একটা একটা করে। তো এখন আমি গামলার মধ্যে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। তো এই পিঠিগুলি হতে হতে আমি বাদবাকি পিঠিগুলো আমি বানিয়ে নেব। আমি একটা থালা দিয়ে ঢেকে দেব। মেরা পিঠাগুলো সিদ্ধ হতে হতে বাকি সব কটা আছে আমার বানানোর বাকি, সেগুলো আমি বানিয়ে নেব। আমি এই যে দেখুন এই ডিজাইনটা বানাচ্ছি। এই যে একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি কিরকম করে আমি বানালাম। প্রথমে এই গর্ত করে নিয়েছি লেচিটা, এই দেখুন। তো এখন আমি এই যে
পুর দিয়ে দিচ্ছি, ছাতুর পুর। ধারগুলোকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এখন আমি মুখটা বন্ধ করে দেব। ভালো করে মুখটা বন্ধ করতে হবে যাতে ছাতুটা না বেরোয়। করে নিচ্ছি, দুধার একটু সরু করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম ভাবে আমি দুটো ধার একটু সরু করে নিয়েছি। এখন আমি চাকু দিয়ে ডিজাইনটা করে নেব। এই দেখুন বন্ধুরা, এরকম করে আমি এই পাশটা করে নিয়েছি। এখন এই পাশ থেকে আমি আবার চাকু দিয়ে চেপে চেপে দেবো। তো দেখুন বন্ধুরা, এই যে ডিজাইনটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি যে প্রথম বসিয়েছিলাম সেগুলো আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। দেখুন বন্ধুরা, আমি এক এক করে সাজিয়ে নিচ্ছি ন্যাড়া পিঠাগুলো। তো বন্ধুরা, এগুলো হয়ে গেছে। আর এখন এগুলো আমি করে নেব বন্ধুরা। দেখুন আমার এতগুলি ন্যাড়া পিঠা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর করে আমি পিঠাগুলি বানিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে পুরো লাগছে, সন্দেশের মতন, আবার খাস্তা বিস্কুটের মতন দেখতে। তো একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কিরকম হয়েছে। দেখুন বন্ধুরা, ভিতরে পুরো ছাতুর পুরে ভরা, খেতে খুবই টেস্টি লাগে। তো বন্ধুরা, এরকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন। আর সাথে টমেটোর সস বা ধনিয়া পাতার চাটনি হলে তো আরও বেশি ভালো। তো আমি আপনাদের টমেটোর সসের সাথে আমি দেখাচ্ছি। তো আপনারা একবার এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগে, টেস্টি লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আবার চলে আসবেন নিত্য নতুন রেসিপির সাথে। নমস্কার।